একেবারেই ঝামেলাবিহীন খুব সহজেই তৈরি করে ফেলা যায় সুস্বাদু বিফ তেহারি। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। আজকে তৈরি করে দেখাবো সহজ উপায় বিফ তেহারি রান্না। প্রথমে একটা বড় হাঁড়িতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল, তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে আমি একটু ভেজে বেরেস্তা করে নেব। প্রথমে পেঁয়াজটাকে দিয়ে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা এরকম সোনালি কালার হয়ে যাবে অর্ধেকটা তুলে নিব। পেঁয়াজটা অর্ধেক তুলে নিচ্ছি এবং তেল ঝরিয়ে সাইডে রেখে দিব এবং বাকি যে অর্ধেক পেঁয়াজ বেরেস্তা আছে সেটার মধ্যে আমি মাংসটাকে রান্না করব। পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নিচ্ছি এবং অর্ধেকটার মতো রেখেছি পাতিলেই, তার সাথে দিয়ে দিচ্ছি মাংস। গরুর মাংস ব্যবহার করেছি, আপনারা এখানে খাসির মাংস দিয়েও করতে পারেন। একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, তেহারিতে যেভাবে ছোট করে কাটা হয় সেভাবেই কেটে নিয়েছি। আমি এখানে 2 কেজি মাংস ব্যবহার করেছি। মাংসটাকে একটু পেঁয়াজ বেরেস্তার সাথে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে 2টা এলাচ, 4টা দারচিনি, 2টা তেজপাতা, 4টা লবঙ্গ দেওয়া হয়েছে। এখানে অল্প দিয়েছি কারণ পরে বাকি মশলা ব্যবহার করব। মশলাগুলো দিয়েও একটু ভালো মতো মাংসটাকে ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি বাদাম বাটা। এখানে আমি কাঠবাদাম এবং কাজু বাদাম দুইটাই বাদাম বেটে নিয়েছিলাম 2 টেবিল চামচের মতো। তার সাথে ব্যবহার করছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। মাংসের সাথে ভালো মতো বাদাম এবং আদাটা ভালো মতো ভেজে নিব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এখন এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব ফেটানো টক দই। এবার ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। একটু ভালো মতো নেড়েচেড়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ। তার সাথে দিয়ে দিব প্যাকেট মশলা, সম্পূর্ণ প্যাকেট মশলাটাই ব্যবহার করছি। এখানে আমি তেহারি মশলাটা নিয়েছি, তেহারি মশলাটা সম্পূর্ণ ব্যবহার করছি। মশলাটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে মাংসের সাথে, এভাবে একটু কষিয়ে নিতে হবে। এখন চুলার আঁচটাকে হাই ফ্লেমে রেখে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে, একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে তলায় লেগে না যায়। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এই মুহূর্তে। এখন আরও কিছুক্ষণ ঢেকে কষিয়ে নেব। মাংসটা যত বেশি কষানো হবে বিরিয়ানি বা তেহারির টেস্ট কিন্তু ততই ভালো আসবে। ভালো মতো কষিয়ে নিয়েছি, এবার নেড়েচেড়ে আবারও কিছুক্ষণের জন্য উল্টে পাল্টে দিচ্ছি। একটু পরপরই নেড়েচেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে যাবে। এখন মাংস সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। গরম পানি ব্যবহার করার কারণে মাংসটা দ্রুত সেদ্ধ হবে এবং কালারটাও সুন্দর হবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঝোলটা টেনে আসা পর্যন্ত। ঝোলটা অনেকটাই টেনে এসেছে এবং মাংসটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর একটু নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। ঝোলটা যখন একেবারে এরকম ঘন হয়ে যাবে এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া পোলার চাল। চালটাকে দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং এভাবেই কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব যে পর্যন্ত ঝোলটা পুরোপুরি শুকিয়ে যাবে। যখন এভাবে নেড়েচেড়ে নিয়েছি এবং চালটাকে কিছুক্ষণ এর মধ্যেই ভেজে নিয়েছি, এবার দিয়ে দিব চালটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। আমি এখানে 1.5 কেজি চাল ব্যবহার করেছি, তার জন্য এখানে 3 লিটারের একটু কম পানি ব্যবহার করেছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঝোলটা একটু ঘন হয়ে আসার জন্য ঢাকনা দিয়ে দিব। যখন একটু ঝোলটা ঘন হয়ে যাবে এভাবে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। এখন তেহারিটাকে আমি দমে বসিয়ে দিব। একটু নেড়েচেড়ে মিশিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। তার সাথে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য ঘি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করছি। এবার
ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং অপর একটা চুলায় আমি তাওয়া বসিয়ে রেখেছি। তাওয়াটা যখন গরম হয়ে যাবে 20 মিনিটের জন্য একবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 20 মিনিটে আমি একবারও ঢাকনা খুলবো না। 20 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা তুলে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এবার তেহারিটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, মানে ওপরের অংশটা নিচের দিকে দিয়ে দিচ্ছি এবং নিচের অংশগুলো ওপরের দিকে নিয়ে আসছি। এতে করে সম্পূর্ণ তেহারিটা কিন্তু পরিপূর্ণভাবে সেদ্ধ হবে। দেখতেই কতটা ঝরঝরে মনে হয়েছে, ফ্লেভারটাও কিন্তু অসাধারণ। এভাবে উপর থেকে আরও কিছুটা বেরেস্তা দিয়ে 5 মিনিটের জন্য আরও কিছুক্ষণ দমে রাখবো। এবার পরিবেশন করে দেখাচ্ছি সুস্বাদু বিফ তেহারি। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি প্লিজ লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাকে অনুপ্রেরণা যোগাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।